ফেব্রুয়ারি, শহীদ মিনার, এই ধরনের যে কোনো ছবিতেই মনে রাখবেন যে খুব বেশি মানুষের যে একটা দৃশ্য, সেটা ইম্পর্টেন্ট, মানে মানুষটা কি করতেছে। মুক্তিযুদ্ধের যে দৃশ্য, সেখানে কিন্তু বেশিরভাগের কি হয়, মানুষ যুদ্ধ করে, তাই না? এই ধরনের একটা ফিগার থাকা উচিত। আচ্ছা, ঠিক আছে, এভাবেই হবে আপাতত। এই আর কি। দেখেন, আমরা যদি চিন্তা করি ফিগার আঁকি, এই ফিগার গুলো হচ্ছে কি করতেছে, যুদ্ধ করতেছে, তাহলে ওরকম করে চিন্তা করে আমরা বেশ কিছু ফিগার করতে পারি। আমরা খুব সিম্পল করে জিনিসটাকে, মানে সিম্পলের মধ্যে জিনিসটা যাতে বোঝা যায়, কিছু বেশ কিছু ফিগার দেওয়া। হ্যাঁ, মেনটা হচ্ছে এইটা, ধরেন একটা পিস্তল ওইদিকে পড়ে আছে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন শেপের ফিগারের যে ড্রয়িংটা, সেটা আপনাদের এইখানে কিন্তু করতে হবে। ধরেন এখানে বেশ কিছু ফিগার আসতাম যে যারা কি মুক্তিযুদ্ধ, মানে যুদ্ধ করতেছে। এখন এখান থেকে বেশ দূরে যদি আমরা এখন দেখাইতে চাই যে মিলিটারি বাহিনী, ধরেন মিলিটারি বাহিনী দাঁড়িয়ে এটা কি আগুন লাগছে গাড়ির মধ্যে, তাই না? তারপরে দূরে মিলিটারি বাহিনী দেখাতে পারেন যে পড়ে আছে। এখানে ওদের একটা বিল্ডিং দেখাতে পারেন। এখানে আগুন লাগানো, এরকম এখানে বিভিন্ন ধরনের লাশ দিতে পারে। মানে খুব সিম্পল, হ্যাঁ, যে খুব বেশি কাজ করবে বা এরকম কোনো কিছু না। হ্যাঁ, সিম্পলের মধ্যে যতটুকু এটাকে ফোটানো যায়।
করে দিলাম, কিন্তু ফাঁকা আছে, ফাঁকার জায়গায় মনে করেন একটা মানুষ ছিলাম। আবার ধরেন এখানেও আমরা আরেকটা মানুষ দেখাতে পারি যে কিনা ওইদিকে শেষ করে কি করতেছে, যুদ্ধ করতেছে, মানে একটা মানুষের পিছনে আরেকটা মানুষ, হ্যাঁ, একটা মানুষের ফাঁকে অনেক আরেকটা মানুষ আছে না, যে মানুষ শুয়ে শুয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যুদ্ধ করছে, এরকম আছে না। এখন দেখেন খালি জাস্ট বোঝানোর জন্য এগুলা কমপ্লিট করলাম। এখন আমার দৃশ্যটাকে তো কমপ্লিট করতে হবে যে এরা কোন জায়গাটায় আছে বা কোথা থেকে এরা যুদ্ধটা করতেছে। ধরে নেন এখানে যদি আমি বোঝাই যে এখানে একটা জঙ্গলের মতো এরিয়া, অনেক দূরে, হ্যাঁ, বেশ কিছু গাছ, গাছগুলো কি মানুষের পিছনে, তাই না, মানুষ আবার গাছের ফাঁকের মধ্যে বসে বসে ধরেন যুদ্ধগুলো করতেছে, সেটা হচ্ছে এরকম। এই দেখেন এইখানকার দৃশ্যটা কমপ্লিট, ঠিক আছে। এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে এখানে ধরেন মানুষগুলো একটা ঝোপের ভিতর থেকে এখানে দূরে একটা জায়গায় ধরে গোলাগুলি করছে, আগুন টাগুন মারছে, এরা পুড়ে পুড়ে গেছে, এদের এখানে আগুন জ্বলতেছে, এখানে তো খালি, এটা তো আপনাকে ফিল করতে হবে যে কোনো জিনিস দিয়ে, তাই না। তাইলে আপনি ধরেন এখানে দূরে গাছ দেখাতে পারেন, দূরে হয়তো বা একটু নদীর জায়গা দেখাতে পারেন, মানে কালারটা যাতে চেঞ্জ হয়। যখন আপনি কালারিং করবেন, একটা জিনিস ড্রয়িং করবেন, ড্রয়িং এর পরে এক কিছুর উপরে একটু কালারিং করবেন, তাহলে আপনাকে করতে হবে কি এখানে কালারটা চেঞ্জ করার জন্য বেশ কিছু রাস্তায়, আর এগুলো কি বলেন তো, এগুলো হচ্ছে রক্ত, এগুলো হচ্ছে রক্ত। এখানে চাইলে আরো বেশ কিছু লাশ, বেশ কিছু মাথা, হ্যাঁ, বোঝা যায় যাতে অনেকজন পড়ে আছে, কি পড়ে আছে, এবং টুপিটাও দেখাইতে হবে যে এরা টুপি পড়ে আছে, তার মানে এটা কিন্তু একটা সিম্বল, এরা হচ্ছে মিলিটারি বাহিনী, তাই না, মিলিটারি বাহিনী একটা সিম্বল কি, তাদের মাথার টুপি, তারা যে ধরনের পোশাক আশাক গুলো পরছিল, ইন করা শার্ট প্যান্ট, আর অপর দিকে ধরেন আমাদের যে গ্রাম বাংলার যারা করছে তারা কি ছিল, তারা একদম ছেঁড়া কাপড়, কৃষক, কৃষক দিনমজুর, যারা গ্রামে খেতে খামারে কাজ করে, তারা তো যুদ্ধতে অ্যাটেন্ড করছিল, তাই না, যুদ্ধ করছিল। হম, তো সেই ধরনের মানুষগুলোর পোশাক কেমন হয় সেই দিক দিয়ে একটু লক্ষ্য রেখে বিবেচনা করে পোশাক গুলা করতে হবে। আর এদিকে এদেরকে দেখাতে হবে কি শার্ট প্যান্ট পরে আছে, ধরেন এই যে ডিটেলে যদি দেখাতে চান যে এখানে একটু শার্ট, হাতের এই যে বোতাম, এই তো উল্টে আছে, হ্যাঁ, এরকম আরো কিছু যদি লাশ দেখাতে চান যে লাশের উপরে লাশ আছে, হ্যাঁ, তো এরকমও কিছু দেখানো যাইতে পারে, আরো বেশ কিছু লাশ দিয়ে দিতে পারেন এভাবে করে। হ্যাঁ, দূরে পড়ে আছে, এখন সামনের এই জায়গাটা কিন্তু ফাঁকা, এখন এখান দিয়ে আপনারা কি করতে পারেন, এরকম করে কিছু গাছের মানে সিম্পল কিছু গাছ, কিছু ফুল, ফুল, তারপরে কিছু হচ্ছে এই যে ধরেন এই যে ফুলের পাতা, হ্যাঁ, এগুলো দিয়ে মোটামুটি একটা দেখছি কমপ্লিট করলেন। দেখেন পুরো দৃশ্যটা কমপ্লিট। এখন ধরেন যদি এটা আরো বড় বা আরো বেশি আসতে চান যে নাম আরো অনেক কিছু দেখতে চান, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ধরনের লাশও দিতে পারেন যে এখানে পড়ে আছে। যুদ্ধ করতে গিয়ে কি হয়, এক শ্রেণীর মানুষ সামনে আগায় যায় যারা হচ্ছে পড়ে আছে, আবার দুই শ্রেণীর মধ্যে যখন যুদ্ধ হয় তখন ধরেন কিছু মানুষ পিছনে থাকে, এক শ্রেণী হয়তো বা জয় হচ্ছে, হ্যাঁ, বিজয় হচ্ছে, এরকমও কিন্তু দেখানো যাইতে পারে। তো কথা হচ্ছে যে আপনাকে ড্রয়িংটা জানতে হবে, আপনি যদি ড্রয়িং পারেন এগুলাকে জায়গা মতন বসিয়ে
আপনি হচ্ছে আপনার কমপ্লিট করতে পারবেন ড্রয়িংটা। এবং বিভিন্ন ধরনের ড্রয়িংই করা যায়। শুধু যে এটাই করতে হবে এরকম কোনো কথা না। আমি জাস্ট একটা সিম্পল ভাবে দেখাইলাম যে দৃশ্যগুলো কেমন হইতে পারে বা কি ধরনের ড্রয়িং আপনারা করতে পারেন। এরপরে আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন জায়গায় দেখবেন, বিভিন্ন বইয়ের মধ্যে দেখবেন যে মুক্তিযুদ্ধের দৃশ্য আছে। এই জায়গাগুলো থেকে নিয়ে নিয়ে নিজেরা চেষ্টা করবেন এবং কয়েকটা ছবি এক জায়গায় জোড়া দিয়েও কিন্তু একটা ছবি করা যায়। হ্যাঁ, ২-৩টা ছবি এক জায়গায় জোড়া দিয়েও কিন্তু একটা ছবিকে ক্রিয়েট করা যায়। আপনাদের একদিন শেয়ার করবো আমার স্টুডেন্ট গুলা এবারকার যারা, তারা কি সুন্দর করে ছবিগুলো করছে, ওগুলা একদিন দেখাইলে আপনারা বুঝবেন। তো ২-৩ জায়গার জিনিসও এক জায়গায় পুট করা যায়, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এভাবে করে সুন্দর করে আপনারা আরো কাজ করি। যেমন ধরেন এগুলা কিন্তু আমি আরো আঁকি, এদের যদি চুলগুলোকে আরো মানে আরো সুন্দর করে প্রত্যেকটা লাইনের মাধ্যমে দেই, দেওয়া কিন্তু যাবে না? ঠিকই যাবে। তাহলে জিনিসটা আরো গর্জিয়াস মনে হবে, আরো ভালো লাগবে দেখতে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আপনারা হচ্ছে নানান ভাবে এরকম করে একটা মুক্তিযুদ্ধের দৃশ্য ক্রিয়েট করতে পারেন। কিন্তু মুক্তিযুদ্ধের মূল আমি প্রথমে আপনাদেরকে বলে দিলাম, সেটা হচ্ছে কি মানুষ। প্রচুর মানুষ আসতে হবে এবং মানুষটা যুদ্ধ করতেছে সেই যে অ্যাঙ্গেলটা চারোদিক দিয়ে থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন আমরা আরেকটা দৃশ্য শিখবো, সেটা হচ্ছে কি মুক্তিযুদ্ধের সাথে আমাদের কিন্তু আছে ২১শে ফেব্রুয়ারি আছে। হ্যাঁ, ২১শে ফেব্রুয়ারি যে দৃশ্য সেগুলো আছে। সেই দৃশ্যগুলো কিন্তু আমরা একই রকম, থিমগুলো বেশ একই রকম, কারণ এগুলো এই ২১শে ফেব্রুয়ারির ছবিরও যেটা হয় আপনার মানুষের একটা ব্যাপার থাকে এবং যুদ্ধ হচ্ছে এই ধরনের আপনার হচ্ছে স্মৃতিশোধ থাকে, কিন্তু সেই ক্ষেত্রে এটা কিন্তু কাল্পনিক, কারণ স্মৃতিশোধ কিন্তু কখনোই ভাষা আন্দোলন যখন হয়েছিল তখন ছিল না। তাহলে স্মৃতিশোধটা চিন্তা করাটা হচ্ছে কাল্পনিক একটা বিষয়, এটা কিন্তু ছবির ভুল না। হ্যাঁ, এটা হচ্ছে কাল্পনিক ভাবে ধরেন সামনে একটা সিন ধরে পিছনে একটা স্মৃতিশোধ দিয়ে দেওয়া যাইতে পারে। আবার ধরেন স্মৃতিশোধ দরকার নেই, আপনি ডাইরেক্ট ভাষা আন্দোলনটা যদি চিন্তা করেন, প্রথমে ধরেন এখান থেকে আমরা মিলিটারি বাহিনী তৈরি করতেছি, সেই দৃশ্যটা যদি দেখাই তাহলে কিভাবে আসতে পারে জিনিসটা দেখেন, লক্ষ্য করেন। তার থেকে যখন আপনি মিলিটারি বাহিনীকে দেখবেন, ও মাথায় কি করছে তিনি কালারের ট্যাপ ট্যাপ করে থাকতো, তাই না? হ্যাঁ, ধরেন একটা হচ্ছে মিলিটারি বাহিনী, আরেকটা হচ্ছে এই পাশে তাহলে এখন যারা থাকবে আপনার, এরা ধরেন গোলাগুলি করতেছে, তাহলে এই পাশে থাকবে হচ্ছে আমাদের যারা হচ্ছে ভাষা আন্দোলনে যোগদান করছে তারা, তাই না?
তাইলে দেখেন এখানে দৃশ্যটা কিছুটা এরকম হইতে পারে, যেমন সামনে একটা কিন্তু হ্যাঁ, যেখানে আপনার লেখা থাকবে কি রাষ্ট্রভাষা বাংলাতে একটা লেখা থাকলো, বা আরো 2-3টা ডায়লগ আপনারা নিজেদের মতন করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইখানে থাকবে কি দেখেন, আগে কতগুলো মাথা দেন, সহজ নিয়ম কতগুলো মাথা দিচ্ছেন। এখন হচ্ছে আপনি এখানে শরীর আছেন, কোনোটা দেন হচ্ছে পুরুষ, কোনোটা বানান মহিলা। এবং কি হবে, এগুলো কিন্তু পা গুলো এখান থেকে দেখা যাবে, অনেকেরই পা এরকম করে দেখা যাবে। আবার দেখেন এখানে আরেকটা বিভিন্ন ধরনের মানুষ আঁকার চেষ্টা করেন, হ্যাঁ, যেগুলো কিন্তু আপনারা এতদিন যাবত শিখছেন না, বুড়া মানুষ, বাচ্চা মানুষ, বিভিন্ন ধরনের মানুষ শিখছে না, সেই মানুষগুলো এখানে দেওয়ার চেষ্টা করেন। সাউন্ড আসতেছে কার জায়গা থেকে একটু মিউট হয়ে যেতে হবে। হ্যাঁ, এমনিতে আমার এখান থেকে আসতে অনেক সাউন্ড, আমি এক জায়গায় আসছি, এই জন্য সাউন্ডটা আমার এখান থেকে প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা দেখেন, এই যে প্রথম যে কিছু ফিগার আঁকলেন, এখন দেখেন একটা বুদ্ধি দেখেন, প্রথম ফিগারে তো আপনার একটু বডি টডি আঁকতে হচ্ছে, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই কয়টা মানুষ তো আন্দোলন করেন, তাই না? আন্দোলন করছে কিন্তু অনেক মানুষ। এখন দেখেন এই যে মাথা আসছেন, ঠিক তার থেকে একটু ছোট বা সেম সাইজের একটু মাথা আসবে, তার পিছনে আরেকটু ছোট, তার পিছনে আরো ছোট, তার পিছনে আরো ছোট, গোল গোল কতগুলো ডিম দিতে দেখছেন। এখন করেন কি দেখেন, ডিমগুলোর মধ্যে আগে চুল দেন, আর বিভিন্ন ধরনের চুল দেন, ধরেন কোনোটা মেয়ে চিন্তা করে দেন, কোনোটা হচ্ছে ছেলে চিন্তা করে দেন, কোনোটা মহিলা চিন্তা করে দেন, যে একটা মহিলা থাকলে কি ধরনের পোশাক আশাক হতে পারে বা চুল কি ধরনের হতে পারে, মানে বিভিন্ন ধরনের চিন্তা করে করে চুলগুলো দেন। যেই জায়গাগুলোতে ফিগার দেখা যাবে আপনাকে কিন্তু আঁকতে হবে, আর যেখানে ধরেন দেখা যাবে না, এক পর্যায়ে আর ফিগার দেখা যাবে না, এখানে দেখেন অল্প একটু দেখা যাচ্ছে, এই যে এই লোকটা, এই লোকের তো কিছুই দেখা যাবে না। হ্যাঁ, এক পর্যায়ে আপনাকে কিছুই আঁকতে হবে না। এক পর্যায়ে আপনাকে, কারণ এক পর্যায়ে আপনার উপরের যে ফেস গুলো ধরবে, এদের তো তেমন কিছু দেখা যাবে না, তাই না? কারণ কি, এরা হচ্ছে নর্মাল। হ্যাঁ, একদম সিম্পল। হ্যাঁ, এরা হচ্ছে একদম আস্তে আস্তে সিম্পল হয়ে গেছে। এখন দেখেন এই যে আঁকলাম, এখন আপনি চাইলে আরো গর্জিয়াসও করা যেতে পারে, আরো কঠিন করা যেতে পারে, লাভ দেখানো যেতে পারে। অত কঠিনে আমরা যাবো না, আমরা একটু সিম্পলই থাকি। এবং এর ফাঁকে ফাঁকে কি থাকবে বলেন তো, বিভিন্ন রকমের এই যে যে আন্দোলনের যে একটা ওই বিভিন্ন যে কার্ড গুলো নিয়ে যে বের হয়েছে মানুষ, এটাকে কি বলে, যাই হোক, এগুলো নিয়ে এগুলোর মধ্যে যে রাষ্ট্রভাষা বাংলা চাই, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের স্লোগান গুলো দিয়ে দিবেন। হ্যাঁ, আরো বেশ কিছু
স্লোগান এরকম করে করে আস্তে আস্তে যাইতে পারে। ঠিক আছে? আচ্ছা এখন দেখেন এই জায়গা তো খালি, এখন এই জায়গাতেই কিন্তু আমাদের একটা রাস্তা দেখাতে পারি আমরা। রাস্তা বলতে বোঝাচ্ছি এদিক দিয়ে ওই পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। মেইন রাস্তা তো ধরেন এইটা, যেখান থেকে তারা হেঁটে হেঁটে আন্দোলন করতে করতে আসতেছে। হ্যাঁ, মেইন রাস্তা কিন্তু আমাদের হচ্ছে এই রাস্তাটা। আর এখানে আমি কি বললাম, এটা হচ্ছে যে আমাদের সেই লাল দেওয়াল। লাল দেওয়ালের অস্তিত্ব কিন্তু প্রত্যেকটা বড় বড় দৃশ্যের মধ্যে আপনারা পাবেন, যে লাল দেওয়ালের যে একটা কথা বা লাল দেওয়ালের যে একটা অস্তিত্ব, সেটা আপনারা কম বেশি সব ছবির মধ্যে, বড় বড় ছোটখাটো ছবি, সব ছবির মধ্যে দেখবেন এটা অস্তিত্ব বিদ্যমান। ঠিক আছে? তো আমরা তার দিয়ে দিলাম। আচ্ছা তারপরে এখানে আমরা বেশ কিছু গাছ আছে। দেখেন এখন এগুলোর মধ্যে কি দিবেন, গাছের বিভিন্ন পোকাগুলো দিবেন। আবার তার সাথে সাথে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে কি দেখেন, পিছনে বিল্ডিং এর যে একটা ব্যাপার, কারণ আপনার এই আন্দোলনটা অ্যাকচুয়ালি কোথায় হচ্ছিল, কোথায় খোনাখুনি মারামারিটা হয়েছিল বলেন তো? ঢাকা ইউনিভার্সিটি ওইদিকে, তাই না? তাহলে ওইদিকে যখন এই আন্দোলনটা চলছিল, চলাকালীন অবস্থায় কিন্তু পিছনে এরকম বিল্ডিং ছিলেন, এরকম কিন্তু বেশ কিছু দৃশ্যও আছে, মানে দৃশ্য না সরি, সেই সময়কার ছবি, দুই চারটা ছবির কালেকশনে আপনারা দেখতে পারবেন পিছনে এরকম বিল্ডিং এর অস্তিত্ব থাকে। হ্যাঁ, আমরা গাছের ফাঁকে ফাঁকে এরকম করে বিল্ডিং ও কিন্তু বোঝাইতে পারি যে এখানে একদম বিল্ডিং আছে। হ্যাঁ, এই তো দেখেন এই যে একটা দৃশ্য আঁকলাম, এখন দেখেন এই পুরো দৃশ্যের মধ্যে কিন্তু মানুষ ছাড়া আর কোনো কিছু নাই, পুরোটার মধ্যে কিন্তু মানুষ ভরা। হ্যাঁ, মানুষ আপনাকে আঁকতে জানতে হবে এবং মানুষ দিয়ে এই ছবিগুলো ক্রিয়েট করতে হয়। যে কোনো এই ধরনের 21শে ফেব্রুয়ারি, আর আপনার কি বলে এটা, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, মুক্তিযুদ্ধ, হ্যাঁ, তারপরে হচ্ছে শহীদ মিনার। শহীদ মিনার সেম, পিছনে একটা শহীদ মিনার দিবেন। শহীদ মিনার আঁকা কিন্তু কোনো ব্যাপার না, কয়েকটা লাইনের মাধ্যমে শহীদ মিনার আঁকা যায়। সামনে বেশ মানুষ দিতে হবে। আপনাদের এখন আজকের ক্লাসের আমি কাজ দিব যেটা, সেটা হচ্ছে যে আপনারা এই কয়টা দৃশ্য আমাকে এঁকে পাঠাবেন। কি কি দেখেন, মুক্তিযুদ্ধের দৃশ্য, 21শে ফেব্রুয়ারির দৃশ্য, ভাষা আন্দোলন একই কথা, শহীদ মিনার, স্মৃতিসৌধ, এই 5-6টা দৃশ্য আপনারা সুন্দর করে আঁকবেন। একে কলম দিয়ে প্র্যাকটিস করেন, পেন্সিল দিয়ে প্র্যাকটিস করেন, বাসায় প্র্যাকটিস করে ছবি তুলে আমাকে পাঠাবেন। এটাই হচ্ছে আপনাদের কাজ, কারণ কালকে কিন্তু আমাদের থিওরি হবে, তারপরে একবারে মঙ্গলবারে যাই ক্লাস। তো মঙ্গলবারে ক্লাসের আগে এই কাজগুলো কমপ্লিট করে আমাকে পাঠাবেন, কারণ এগুলো থেকে একটা কমন থাকার খুব সম্ভাবনা থাকে। ঠিক আছে? আজকের ক্লাস এখানেই শেষ। কারো কোনো কিছু বলার আছে?